নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের পর্বে নিয়ে চলে এসেছি সিমের রেসিপি নিয়ে। খুব কম সময়ে এটা বানিয়ে নেওয়া যায় আর খেতেও দারুণ টেস্টি। তাহলে দেখে নাও। সবার প্রথমে মিক্সার গ্রাইন্ডারে 1 টিস্পুন পোস্ত, 1 টিস্পুন কালো সর্ষে আর কয়েকটা গোলমরিচ আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিচ্ছি কাঁচা লঙ্কা একটা, আর সামান্য জল এখানে অ্যাড করছি। এরপর মিক্সার গ্রাইন্ডারের পেস্টটা বানিয়ে নেব। প্রথমে আমি সিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর সুতোর মতো যে সাইডে যেগুলো থাকে সেগুলো দেখো আমি ছাড়িয়ে নিচ্ছি, আর এটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর দেখো আমি এটা অর্ধেক করে কেটে নিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর সর্ষের তেলটা গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দেব নুন আর দিয়ে দেবো সামান্য হলুদ। এরপর আমি তেলটা গরম হয়ে এসেছে, আমি এখানে সিমটা ভালো করে একটু লালচে করে ভেজে নেব। তো দেখো আমার সব সিম দেওয়া হয়ে গেছে। এরপর আমি একটু ভালো করে কিছুক্ষণ এটাকে লালচে লালচে করে একটু ভেজে নেব। তো বন্ধুরা দেখো সিমগুলো কিন্তু আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, কাঁচা লঙ্কা চেরা, টমেটো কুচি, সামান্য হলুদ আর সামান্য দিচ্ছি নুন। এরপর আমি একটুখানি নাড়াচাড়া করে নেব টমেটোগুলো যাতে গলে যায়। তো দেখো টমেটোগুলো কিন্তু অনেকটাই গলে এসেছে। দিয়ে দিলাম এর মধ্যে সিম ভাজাগুলো, আর সিম ভাজাগুলো দিয়ে এটা আর একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সিমটা 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পেস্ট, সর্ষে পোস্তর পেস্টটা। তো দেখো এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে আবারও। আপনারা চাইলে এই রেসিপিটার মধ্যে ঘি অ্যাড করতে পারেন, তাতে টেস্টটা কিন্তু আরও সুন্দর হয়। তো বন্ধুরা আমি এটা কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যে জলটা আছে বাকি জলটা আমি এর মধ্যে ঢেলে নেব। তো দেখো আমি এখানে ঢেলে নিয়েছি, জলটা দিয়ে দিয়েছি। এরপর একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেব। আর রান্নাটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে করছি। তো দেখো আমি এখানে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি, এটাকে ফুটতে দিয়ে দিয়েছি। এদিকে ফুটে গেছে, আমি ঢাকাটা খুলে দিয়েছি, আর রান্নাটা কিন্তু রেডি। রেসিপিটা রেডি। আশা করি এই রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাদের কিন্তু জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতা, আপনারা দেখছিলেন আমার ছোট্ট রান্নাঘর। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।